নমস্কার বন্ধুরা, এখন পেয়ে গেছি স্বপন বাবুকে, একটু গল্প করব, এই জন্যই এনাকে পেয়ে গেছি। এটা ধরুন, গল্প গুজব খাওয়ার সুযোগ এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। স্বপন বাবুকে পেয়ে গেছি, কিছু গল্প শুনবো পুরোনো দিনের। তো আপনি বাংলাদেশের মানুষ হয়ে যায়? বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে। ওখান থেকে আমি কিছু গল্প বলুন। 1960 তখন তো মাধ্যমিক ছিল না, ম্যাট্রিক ছিল। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি 60তে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছে। আগস্ট মাসে আমি এখানে চলে আসি, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে চলে আসি কিন্তু তার আগে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। আইয়ুব খান ছিল, দেখতে শুনতে খুব সুন্দর ছিল, লম্বা চওড়া। উনি যেটা বলতেন সেটা অবাধে করতেই হতো, কোনো প্রতিবাদ করার কোনো কিছু ছিল না। তার আগে ছিলেন হলো মুজিবুর রহমানকে দু একটা মিটিংয়ে সামনাসামনি দেখেছি। তবে উনি তো বাঙাল ভাষা কথা বলতেন। এখন অনেকদিন হয়ে গেছে আমি এখানে আসছি, বাঙাল ভাষা অনেকটা ভুলে গেছি। ওনাকে সামনাসামনি দেখেছি, খুব ভালো লাগতো খুব। আর ওনার গলার স্বরটা মনে হয়তো কি আমরা বলতাম মটকির থেকে আওয়াজ বেরোচ্ছে, মটকির থেকে গম্ভীর, এত গম্ভীর আওয়াজ ছিল। লম্বা চড়া ছিল, বেশ লম্বা চড়া ছিল। শার্ট পরতেন, লুঙ্গি পরতেন। উনি কত নম্বর প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রী থাকাকালীনই মুজিবুর রহমান, হ্যাঁ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরেই ওনাকে, তবে আমরা যেটুকু শুনেছি সেটা হলো ওনার ছেলের ব্যবহারের জন্যই অনেকটা, সেটা শোনা কথা, তাই আপনি যে, আমি যেটা একটু শুনতে চাই, আপনি কাছ থেকে দেখেছেন মুজিবুর রহমান, সেটা একটু বলুন আমার দর্শক বন্ধুদের, খুব ভালো লাগবে। আমি যা শুনেছি বহুদিনকার আগের কথা, তো ওইসব কথা মনে নেই। তবে উনি অবাধে সবার কথারই জবাব দিতেন। উনি কোনো রকম ভাবেই কোনো কটূক্তি করতেন না। বুঝতে না পারলে বলে বসো বলছি। স্কুলে, মাঠে, ময়দানে বিভিন্ন জায়গায় করতেন। তো ওনার তো সবাইকে মেরে ফেললো। ওনার মেয়ে, বড় মেয়ে কি না জানি না, এখন বাংলাদেশে যে প্রধানমন্ত্রী বর্তমানে, হ্যাঁ, হাসিনা, উনি বিদেশে ছিলেন বলে উনি বেঁচে গেছেন। যার জন্যে উনি এখন এইখানে, তার জন্য ওনাকে মোটামুটি সবাই সাপোর্ট করে। ওনার ব্যবহারটাও ভালো। যেটুকু শুনেছি, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমি দেশে যাইনি, ওনার কথাবার্তা খুব ভালো। বাংলাদেশে মোটামুটি কত বছর ছিলেন? আমি বাংলাদেশে 16 বছর বয়সে আমি এখানে চলে এসেছি। 16 বছরের পরীক্ষা দিয়েছি। আমাদের গ্রাম থেকে, আমাদের স্কুল ছিল হলো প্রায় 3.5 মাইল রাস্তা আমাদের গ্রাম থেকে পূর্ব দিকে ছিল। যাওয়ার পথে সূর্য মাথায় পড়তো, আবার স্কুল ছুটির পরে বাড়িতে আসতাম, তাও সূর্য মাথায় কপালে পড়তো এরকম। তখনও তত স্কুলের ব্যাপার ছিল না। তবে আমি দেশে থাকাকালীনই আমাদের পাশে একটা বাজার ছিল, পাঁচপুকুরিয়া বলে একটা বাজার ছিল। সেই বাজারের গায়ে ওখানে একটা প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলটাকে হাই স্কুল করার জন্য আমার বাবার কিছুটা অবদান আছে। বাবার অবদান বলতে এইটুকুই দেখেছি, বাবা বাড়িতে বাড়িতে বস্তা কাঁধে করে নিয়ে বাড়িতে ক্যাশ পয়সার ব্যাপারটা কম ছিল, ওই ধান, তিল, সর্ষা, বিভিন্ন রকমের জিনিস উঠাইতো, এগুলা বিক্রি করে যা হতো ওখানে দিয়েছে। এখন তো শুনছি আমাদের গ্রামেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং যে করেছে তাকে চিনি, তাকে জানি, তার সঙ্গে পরিচয় আছে। এখন হয়তো সে নেই, এসব হয়েছে। কলকাতায় এসে আপনি কোথায় লেখাপড়া করলেন? আমি লেখাপড়া করিনি। কলকাতায় এসে প্রথম কাকার বাসায় উঠেছি। চেষ্টা করেছিলাম যে কাকা যদি
সুযোগ দেন, পড়াশোনা করবো, তা দিলেন না। আচ্ছা। যাই হোক, এটা পারিবারিক ব্যাপার, দিলেন না। আমাকে কাজে ঢুকে দিলেন। আমি বৈঠকখানা, পাটোয়ার বাগানে বৈঠকখানায় বাইন্ডিংয়ের কাজ শিখতে শিখতে বাইন্ডিংয়ের কাজ মোটামুটি শিখেছি। তার থাকতেই আমার এক কাকা বইয়ের লাইনে ছিলেন। উনি ওখান থেকে প্রেস করার একটা মনস্থ করলেন, প্রেস করে সেই প্রেসে আমাকে বসালেন। আমি সেখানে প্রেসের কিছুই জানতাম না, তবে আমি মোটামুটি প্রেসের কাজ শিখে নিয়েছি। এখন আমার এইরকমই একটা প্রেসের কাজের মানে মানসিকতা দাঁড়িয়েছে, কম্পোজিংয়ে যে কোনো 10 জন যদি পারে, এই 10 জনের মধ্যে আমি একজন থাকবো, এটা আমার একটা ছিল। মানে কম্পোজিং এ আপনি একদম, হ্যাঁ, আমি ছিলেন। আমার এটা খুবই ছিল। বন্ধুরা, আগে কম্পোজিং হতো, ক্যালেন্ডার, লেটার প্রেসের কম্পোজিং হতো, সেইখানে ইনি মানে খুব পারদর্শী ছিলেন, সেটাই বলতে চাচ্ছে। তো তারপরে ওই প্রেসে আপনি কত বছর কাটালেন? কাকা অসুস্থ হয়ে পড়লো পরে কাকার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়েছেন। কাকা এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে কাকা টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। কাকার কাছ থেকে বন্ধু আরো কিছু টাকা দিয়ে প্রেসটাকে নিয়ে গেছেন, ওনার হাত করেছেন। তবে ওই প্রেসে আমি কিছুদিন ছিলাম। আমি কিছুদিন থাকতেই কাকার পুরো টাকা কমপ্লিট করে নিই। বাড়িওয়ালার সঙ্গে, যে লোক নিয়েছে সে বাড়িওয়ালার সঙ্গে একটা বোঝাপড়া করতে চেয়েছিল ওনার নামে। তখন বলছি যে আমি আপনাকে চিনি না, আমার কাকার নাম ছিল অজিতকরকে চিনি, আর তার ভাইপো স্বপনকে চিনি। স্বপন যদি বলে তাইলে আমি সেটা রাজি হয়ে নেই। আমি বলছি যে আমার কাকার কত টাকা নিয়েছে, এটা কত টাকা দাম হয়েছে, ব্যালেন্সটা কাকিমাকে দিয়ে দিন। দিয়ে দিলে পরে আমি ওনাকে বলতে পারি আপনি এটা দিন। যাই হোক, এটা তখনকার দিনে সেই জিনিস হয়েছে আর কি, এইভাবে হয়েছে। তবে ওই প্রেসের দায়িত্বে আমি ছিলাম। তারপরেই আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নিজে আমার এক বন্ধুকে নিয়ে আমি একটা প্রেস করেছি, নিজস্ব প্রেস। ওই প্রেসে কতদিন ছিলেন? ওই প্রেসে 44 বছর প্রেস। 44 বছর কাটিয়েছি। বাপরে বাপ, মানে একটা জায়গাতেই 44 বছর? একটা, হ্যাঁ, নিজে প্রেস করেছি তো। আমার এক বন্ধু 44 বছর এক জায়গায় নিজের প্রেসে এতদিন চালিয়েছে। এখন রিটায়ার, এখন আমি প্রেস ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে। একমাত্র ছেলে, সে এই লাইনে আসবে না। হ্যাঁ, আমি এখনো টুকটাক যদি কেউ দেয় জানাশোনাদের মধ্যে বোঝাবইতে পারলে পরে করি, না এটা না এইরকম। বন্ধুরা, আমার সঙ্গে অনেক দিনের পরিচিত, অনেক দিন থেকে আসছে। তো নমস্কার, এখানেই শেষ করলাম। আবার একদিন স্বপন বাবু থেকে জানবো, অনেক কিছু গল্প শুনবো। খুব ভালো মনের আলোচনার অনেক গল্প শুনবো। ঠিক আছে, আজকের মতো নমস্কার। প্লিজ একটু গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।